মোদি এবং শাহ এই দুটো টাইটেল ভারতের প্রাচীন বংশধরদের তালিকায় নেই। এই দুটি হলো পারস্য দেশ থেকে আগামী এরা দুটোর এনআরসি কারণে ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার দেশ। এদেশ মুসলমানের একা নয়, এদেশ হিন্দুদের একা নয়, এদেশ খ্রিস্টানের একা নয়, এদেশ বৌদ্ধদের একা নয়, এদেশ মজুসিদের একা নয়, এদেশ ইহুদিদের একা নয়। ভারতবর্ষের নাগরিক যে আমরা সেকুলার নেই, আমরা নই, আমরা ধারী, এই কথাটা নিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কখনো নিজেরা মরে, কখনো অন্যকে মারে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য কখনো নিজেরা মরে, কখনো অন্যকে মারে। এই মরা এবং মারা এসব কিছুর ভিতর দিয়েই তাদের অর্থনৈতিক সম্পদ এবং তাদের দৈহিক সম্পদ, এই দুইটা সম্পদকে তারা আল্লাহর কাছেই বিক্রি করে দেয়। আল্লাহ দেহ এবং অর্থ যেখানেই দিতে বলবেন তারা সেখানেই দেহ দিয়ে দেবেন, সেখানেই তারা অর্থ দিয়ে দেবেন। আমরা নিশ্চিতভাবে জানি সারা পৃথিবীর 256টা দেশের ভিতরে ভারতবর্ষ একটা দেশ, এবং এই দেশ আমাদের বাবার দেশ, দাদার দেশ, দাদার বাবা, তার বাবা, তার দাদা। কতকাল ধরে আমরা এখানে আছি জানি না, বংশ পরস্পর আমরা এই দেশে বসবাস করছি। এই দেশের আবহাওয়া, জলবায়ু, ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, সেসব কিছুর সঙ্গে আমাদের পৈতৃক সম্পর্ক রয়েছে। সেসব কিছুর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরেও সর্বশেষ আমাকে বলতে হবে যে এই দেশ যদি আমাদের আল্লাহকে সিজদা করার মাটির জায়গা না দিত, আমরা কি এ দেশে শান্তিতে থাকতে পারতাম? যদি বলা হতো ইন্ডিয়াতে বাস করলে নামাজ পড়া হবে না, কথা বলেন। যদি এ দেশে আইন তৈরি হতো যে ভারতবর্ষে বাস করলে রোজা রাখা হবে না, যদি এ দেশে এমন আইন থাকতো যে এ দেশে বাস করলে মুখে দাড়ি রাখা যাবে না, এ দেশে বাস করলে কোরআন শরীফ পড়া যাবে না, তাহলে কি আমরা ভারতবর্ষে থাকতাম? কথা বলেন, থাকতে পারতাম না। কারণ এটা নিশ্চিত আমরা জানি, আমার জন্মের সময় যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমার রেশন কার্ড হয়নি, আমার আধার কার্ড হয়নি, এখনো সেটা ঠিক করা হয়নি। কিন্তু তুমি কোন আল্লাহর বান্দা, এটা নাগরিকত্বের আগেই কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? পিছনের দিকে তো আমি এদেশের নাগরিক হিসাবে গর্বিত, আনন্দিত, উৎসাহিত। এই জন্যই উৎসাহিত, এ দেশ আমাকে নামাজ পড়বার অধিকার দিয়েছে, এ দেশ আমাকে রোজা রাখবার অধিকার দিয়েছে, এ দেশ আমাকে হজ করবার অধিকার দিয়েছে, এ দেশ আমাকে যাকাত দেওয়ার অধিকার দিয়েছে, এ দেশ আমাকে মাদ্রাসা চালাবার অধিকার দিয়েছে, এ দেশ আমাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, এ দেশ আমার ইসলাম, আমার কোরআন, আমার শরীয়ত, আমার নবী, আমার রাসূল, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে নিয়ে বাঁচবার জন্য বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানে আমাদের সম্পর্কে এই অধিকার, এই সম্মান, এই মর্যাদা, এই ইজ্জত, এই অধিকার, এই ধর্ম নিয়ে বেঁচে থাকার পারমিশন দিয়েছে। সুতরাং আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি আমার নিজেকে খুব গর্ববোধ করছি। আমার দেওয়া মনে হয়
হারা দশের টাকা বাংলাদেশে যাবে, এক্ষুনি ক্যাশ পেমেন্ট করবো, ঘর বাড়ি বেঁচে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে, পাকিস্তানে যাবে, এরা তো কোপাবে বলছে বাংলাদেশে যান ভালো থাকবেন, বাংলাদেশ পাকিস্তানে যান ভালো থাকবেন, আল্লাহ রহমত ওখানে মসজিদের ভেতরে গুলি চলে, খুব ভালো থাকবেন ওখানে যান, সেজদায় মাথাতে সুবহান রাব্বি আল্লাহ দুবার বলবেন, খেয়ে উঠে দেখবেন পাশায় মধুফায়। আসলে এই দেশ, এই ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। যে দেশে মসজিদের পাশে মন্দির, ওরা ওদের পূজা করে, আমরা আমাদের নামাজ পড়ি। যে দেশে মন্দিরের পাশে গির্জা, এরা এদের মতো পূজা করে, ওরা ওদের মতো যীশু খ্রিস্টের প্রেয়ার করে। যেখানে আমফান ত্রাণে মুসলমান পাড়ায় তিলক টানায় হিন্দু ত্রাণ বিলি করছে, আবার হিন্দু পাড়ার শাখা সিঁদুর হাতে রাখা মেয়ার বউদের হাতে মোল্লা মুন্সিরা ত্রাণ তুলে দিচ্ছে। এটা তো সেই দেশ। হিন্দু মুসলমান শিখ ইসাই মিলে মিশে একাকার হয়ে ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার। ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার দেশ। এদেশ মুসলমানের একা নয়, এদেশ হিন্দুর একা নয়, এদেশ খ্রিস্টানের একা নয়, এদেশ বৌদ্ধদের একা নয়, এদেশ মজুসিদের একা নয়, এদেশ ইহুদিদের একা নয়। ভারতবর্ষের নাগরিক তার ধর্ম পরিচয় যাই হোক না কেন, যিনি দেশের নাগরিক, এ দেশটা তাদেরই দেশ। এবং সেই দেশের নাগরিক হয়ে বাপদাদার সাই গোষ্ঠী 14 পুরুষ ধরে এই দেশে আমরা বসবাস করছি। হিন্দু তার মন্দির নিয়ে বেঁচে আছে, খ্রিস্টান তার গির্জা নিয়ে বেঁচে আছে, ইহুদি তার উপাসনালয় নিয়ে বেঁচে আছে, মুসলমান তার মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে আছে। সংবিধান কোন ধর্মের উপরে আঘাত করেনি। সংবিধান মানুষকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দিয়েছে। কিন্তু এরপরেও বলতে হবে, আপনার জীবন আর আপনার অর্থ ভারতবর্ষের খাতায় বিক্রি নয়। কার খাতায় বিক্রি? জোরে বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তুমি যদি এক আল্লাহয় বিশ্বাসী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর কিবলাটাকে কিবলা বলে বিশ্বাস করে থাকো, তুমি যদি আল্লাহর কোরআনটাকে জীবনে চলার গাইড পুস্তক বলে মেনে নিতে পারো, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বলছি, তুমি ঈমানদার আল্লাহকে মানো, তুমি ঈমানদার নবীকে মানো, তুমি ঈমানদার কোরআন মানো, তুমি ঈমানদার কিবলা মানো, তুমি ঈমানদার ইসলাম মেনে চলো। অতএব বান্দা তুমি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে দুটো জিনিস কি ক্রয় করতে চাই, দুটো জিনিস ক্রয় করতে চাই। তার ভিতরে একটা হলো তোমার দেহ, আর একটা হলো তোমার সম্পদ। তোমার সম্পদ, তোমার বাড়িটা, তোমার গাড়ি, তোমার জলকর, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দোকানপাট, যা কিছু সম্পদ রয়েছে, এসব কিছুকে আমি আল্লাহ আমাকে দিতে হবে। এবং তোমার যে দেহটা, ও দেহটাও আমি আল্লাহ আমাকে দিতে হবে। তোমার দেহটা আমাকে দেবে, তোমার অর্থ সম্পদ, জমি জায়গা আমি আল্লাহ আমাকে দিয়ে দেবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, ঈমানদার মুসলমান বান্দা যদি তার দেহ এবং তার সম্পদ এ দুটো যদি আল্লাহকে দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ তার জবাব দিয়ে বলেছে, বিআন্না লাহুমুল জান্নাহ, ও বান্দা তুমি যদি তোমার দুটো সম্পদ আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাত তোমাকে দিয়ে দেব। লাহুমুল জান্নাহ। তাহলে আল্লাহর কাছে আমাদের কটা জিনিস বিক্রি? দুটো। আর আল্লাহ আমাদের কাছে কটা বিক্রি করবেন? আমরা দুটো দেব, আল্লাহ আমাদেরকে একটা দেবে। আমাদের এই দুটো দিতে হবে ইহকালে, আর আল্লাহর ওয়াদা যেটা, সেটা আমাদেরকে দেবে পরকালে। যে আমি
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আরবি বাক্যটুকু পড়ছি, এই বাক্যটুকু কোন কিতাবে আছে? এটা জোরে বলবেন? বাহ, কোরআন শরীফে আছে। কোরআন শরীফটা কার লেখা? আল্লাহ লেখা বলে একটু ভুলই হলো। আল্লাহর কালাম, আল্লাহর বাণী, তাই না? আল কোরআন কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। রাসূলুল্লাহর উপরে ভাষা নাযিল হয়েছিল। নবী জিবরাইলের কাছ থেকে ভাষাটা শুনলেন, নিজে পড়লেন। চারিপাশে থাকতো কাতিবে ওয়াহী, নবীর কাছ থেকে শুনে তারা লিখে রাখতেন। হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত অসম্ভব রকমের মেহনত করে সেই সমস্ত লেখাগুলোকে এক জায়গায় করে বই আকারে রূপ দেওয়া হয়েছিল। বই আকারে ধরুন রাসূলুল্লাহর জামানা থেকে আজ পর্যন্ত কম বেশি প্রায় আপনি ধরে নিন 900 থেকে 1000 বছর কোরআন শরীফ হাতে লেখা হতো। একটা কোরআন দেখে দেখে আর একটা হাতে লেখা হতো। এইবারে যেটা হাতে লিখলাম ওইটা মার্কেটে বিক্রি করলাম, যা পয়সা হতো আমার সংসারে চালাতাম। আবার একটা হাতে লেখা হতো। এইভাবে কিন্তু কোরআন শরীফ হাতে লিখে লিখে সারা বিশ্বময় প্রচার হয়েছে কিছু কম বেশি 900 বছর। প্রেস তৈরি হয়েছে এই 400-450 বছরের মধ্যে। তারপরে আরো মডিফাই হয়েছে, কম্পিউটারাইজড হলো, অফসেট এলো। এখন কোরআন এত সুন্দরভাবে ছোট্ট একটা বইয়ের ভিতরে পুরো কোরআন শরীফের ভাষাগুলোকে লিখিতভাবে আমরা প্রচার করতে পারছি। আপনি কোরআন শরীফ একটি কেনেন 200 টাকা দিয়ে, তার মানে কি ওটা কোরআনের দাম? ওটা কাগজের দাম, কভারের দাম, ভ্যাকসিনের দাম, বান্ডিংয়ের দাম। কোরআনের অ্যাকচুয়াল মূল্য কেউ দিতে পারবে না। প্রিয় মুসলমানগণ, আমি আপনাকে বলতে চাইছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দুটো জিনিস তিনি চেয়েছেন। নাম্বার 1, আমার দেহটা আল্লাহ চেয়েছেন, ও বান্দা তোমার দেহটা আমাকে দিতে হবে। আর আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আসলে তুমি তোমার দেহটাকে তোমার নিজের মনে করো না, তুমি মনে করো তোমার দেহটা তুমি আল্লাহকে দিয়ে দিয়েছো। আল্লাহ তোমার দেহটাকে যেখানে খরচ করতে বলবেন সেখানেই তুমি তোমার দেহটা খরচ করবে। তোমার আল্লাহ তোমার হাত দিয়েছে, তোমার জবান, তোমার চোখ, তোমার মন মস্তিষ্ক, চলার জন্য দুটো পা, ভাবার জন্য মস্তিষ্ক, বলার জন্য গাল, খাবার বলার জন্য গাল আর জবান আমার আল্লাহ দিয়েছে। তো আমার জবান আমার আল্লাহর হুকুমে ব্যবহার হবে, আমার হাত আমার আল্লাহর হুকুমে ব্যবহার হবে, আমার চোখ আমার আল্লাহর হুকুমে ব্যবহার হবে, আমার পা দুটো আমার আল্লাহর হুকুমে ব্যবহার হবে। অর্থাৎ আল্লাহ যেটা বললেন, ও বান্দা তুমি তোমার দেহ যদি আমাকে দিতে পারো, তার অর্থ এটাই দাঁড়ালো আমার দেহটা কি আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কারো হুকুমের গোলাম বানাতে পারি না। আমি গোলামি করবো কার? আর আমি যদি আল্লাহর গোলামি করি, এই ব্যাপারে কি আমার দেশ আমাকে কোনো বাধা দিয়েছে? সংবিধান কোনো বাধা দিয়েছে? সংবিধান অধিকার কি? দেশের প্রত্যেকটা জনগণ যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করবে। এক্ষুনি যে বিষয়টা নিয়ে বিরাট একটা তোলপাড় এবং এই তোলপাড়ের পিছনে দেশ উস্কে দেওয়া, এখনো পর্যন্ত আমি কোন হিন্দু ভাইকে এ ব্যাপারে কিছু বলতে দেখিনি। যা বলছে কিছু মুসলমান, তার আমার ভাই মুফতি সাহেব বলেছেন সেকুলার, যে আমরা সেকুলার নেই, আমরা নই, আমরা ভাই। এই কথাটা নিয়ে বিরাট একটা গেঁজাগেজি ইউটিউবে, বক্তৃতায় বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে গালিগালাজ, মন্তব্য, বক্তব্য, বিভিন্ন কথা হচ্ছে। আমি এক কম বেশি 8 থেকে 9 দিন শুধু শুনছি আর ভাবছি যে যারা ভুল ধরছে তাদের কোয়ালিটিটা কি, যারা ভুল ধরছে তাদের কোয়ালিটিটা কি। তার মধ্যে সবগুলোই শুনেছি, ভালোভাবেই শুনেছি। শুনে বুঝে আমার যেটা মনে হয়েছে, দোষ যারা গালিগালাজ করছেন দোষ ওদের না, দোষ হলো ওদের জ্ঞানের দোষ। আসলে পড়াশোনা করি। ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় পরিষ্কার লেখা রয়েছে, আমরা আমাদের দেশ ভারতবর্ষকে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এবং
গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা আমাদের দেশকে গড়ে তুলতে বদ্ধপরিকর। ভেরি গুড। সঙ্গে আমি আপনার আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, নো টেনশন, নো প্রবলেম, নো ফাংশন। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। বলবেন আপনি কি? আমি বলছি আমি ধর্মনিরপেক্ষ না। আমার দেশ ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি ধর্মনিরপেক্ষ নই। এখন এই ব্যাপারটা বোঝার মতো আপনাদের মাথায় ঘেন হচ্ছে। আরে আমি কেন? এদেশের যে হিন্দু পূজা করে তিনিও ধর্মনিরপেক্ষ নন, যে খ্রিস্টান গির্জায় যায় তিনিও ধর্মনিরপেক্ষ নন, যে ইহুদি তার উপাসনার যে উপাসনা করে তিনিও ধর্মনিরপেক্ষ নন। শুধু তার মাথায় গায়ে আসবে কোন পুজো করা কোন ধর্মনিরপেক্ষ না। বিকজ শব্দ হলো দুটো, একটা হলো ধর্মনিরপেক্ষ আর একটা হলো ধর্ম সাপেক্ষ। এইটাই ভালো করে বুঝুন, আপনার রোগ সেরে যাবে। ধর্মনিরপেক্ষ, ধর্ম সাপেক্ষ, ঠিক আছে? এখন গ্রামে একই দিনে একদিন বেড়া সাটা মিটিং হবে, একদিন বসি কাটা মিটিং হবে। এরা দুজন খুব লাফাচ্ছে, দু তিনজন মিটিয়ে যাবে। হ্যাঁ, তুই কোন পক্ষ? বললো আমি টিএমসি পক্ষ। আমরা তুই কোন পক্ষ? বললো আমি কংগ্রেস সিপিএম জোট পক্ষ। আমি এই তৃতীয় বন্ধু, তুই কোন দিকে? তার আমি কোনো দলের আমি নিরপেক্ষ। আমি আমি মাথা ঢুকে ও কংগ্রেসে, ও জোটের পক্ষে, এই টিএমসি পক্ষে, আর একজন ছিল তুই কোন পক্ষে? বললো আমি এ পক্ষেরও না ও পক্ষেরও না, আমি হলাম নিরপেক্ষ। বাংলা ভাষায় একটা ব্যাপার, শব্দ ব্যবহার আছে যে ওই জায়গায় যে সালিশ হয়, কিসের সালিশ? তাহলে সে বক্তার পৌঁছে দেবে, তাই একটু বিরাট ঝামেলা হচ্ছে, তাকে আমাদের বলার সালিশ দিকে। সালিশ শব্দটা আজকে কি বাবার কাছে প্রথম শুনছেন? সালিশ একটাও শব্দটা কি? সে আলি, সে আলি, লাম সে, সালেসুন, সালেসুন, সালেসুন। ওয়াহিদুন মানে এক, ইসনানে মানে দুই, সালাসা মানে তিন। আসলে এ ভদ্রলোক ছেলের পক্ষ, এ মেয়ে লোকটা মেয়ের পক্ষ, যারা বিচার করবে তারা হলো তৃতীয় পক্ষ। একটু সরালো যেটা বলেছেন সালিশ, সালিশ, সালিশ। বাংলা ভাষার কোন ডিকশনারিতে সালিশ বলে কোনো শব্দ নেই, শব্দটা আরবি শব্দ সালেসুন, তার মানে তৃতীয় পক্ষ। এ পক্ষও না ও পক্ষও না, ওরা হলো, জোরে বলেন, জোরে বলেন, শব্দটাকে খেলাখেলি হচ্ছে, জোরে বলেন, নিরপেক্ষ। তার মানে এ বললো আমি ছেলের পক্ষও না, আমি মেয়ের পক্ষও না, আমি হলো নিরপেক্ষ, তৃতীয় পক্ষ, আমি বিচার করতে এসেছি। আর বিচারক যদি এক পক্ষে চলে যায় তাহলে আর সে খালি হলো না, সে তাহলে আর তৃতীয় পক্ষ হলো না। যেটা বলে সালিশ করবে কেনা কেনা তাদের ওই বক্স চাচা আর হরিগুল্ল বড় বড় আর গোপাল তারা সালিশ করবে কেন? একচল সালিশ করবে না, ওরা নিজেরাই খাবে ফেয়ালি লামতে, ওরাই তৃতীয় পক্ষ। তুমি জিজ্ঞেস করো যে বিচার করবে কেনা কেনা, সালিশ মানে তো তৃতীয় পক্ষ, বলো সালিশ করবে কেনা? তারপর শব্দটা ঠিক হচ্ছে না, বাক্যটা ঠিক হচ্ছে না, বলো বিচার করবে কেনা? তা বিচার করবে তৃতীয় পক্ষের লোক। ক্লিয়ার? এবারে যারা প্রশ্ন, শব্দ হলো দুটো, ধর্ম সাপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ধর্ম সাপেক্ষ মানে যিনি ধর্ম মেনে চলেন তিনি ধর্ম সাপেক্ষ ব্যক্তিত্ব। ধর্ম নিরপেক্ষ কি? ধর্ম যুক্ত নেই, যুক্ত পক্ষ। তার মানে যার ধর্ম নেই সেই হলো ধর্ম নিরপেক্ষ, যার ধর্ম নেই সেই হলো ধর্ম নিরপেক্ষ। এখন আমাদের দেশ ভারতবর্ষ, দেশের কোন ধর্ম আছে? আচ্ছা, আমাদের দেশটা যদি হিন্দু ধর্মতে চালানো হয়, হিন্দু ধর্মে যদি দেশ চলে, তাহলে বলে দেবে গোটা দেশের লোক মরে গেলে শ্মশানে পড়া দিয়ে যাবে, ওটা হিন্দু ধর্মের নিয়ম, তাই মুসলমানরা রাখতে হবে। আচ্ছা, দেশটা যদি মুসলমানরা চালিয়ে বলে আমরা মুসলমান ধর্মতে দেশ চালাবো, তাই মুসলমানরা পার্লামেন্টে গিয়ে বলে দেবে দেশে কাউকে মরে গেলে আর পড়ানো হবে না, সব পাওয়া, তাই না? তো আমাদের রাষ্ট্র কোন ধর্মের ভিত্তিতে চলবে না, না ইসলামের ভিত্তিতে, না হিন্দু ধর্ম ভিত্তিতে, না খ্রিস্টান ভিত্তিতে, না বৌদ্ধ ভিত্তিতে, না ইসাই ভিত্তিতে।
ধর্ম নেই, আমাদের রাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু এই সংবিধানে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি বললেন, আমরা আমাদের দেশটাকে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তার মানে আমাদের দেশের রাষ্ট্রীয় পরিকাঠামোয়, রাষ্ট্রীয় আইন কানুনে, রাষ্ট্রীয় পার্লামেন্টার বিধানসভা কোন ধর্ম দিয়ে পরিচালনা হবে না। সাপোজ আমি আব্দুল বাকি কোনো কালে হব না, ফর এক্সাম্পল আপনারা আমার ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিলেন। আমি যখন পার্লামেন্টে যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলাম, আমি তখন দেশের জনগণকে কাউকে দেখবো না যে এরা মুসলমান, এরা হিন্দু, এরা খ্রিস্টান, এরা শিখ, এরা ইসাই, এরা, আমি দেখবো এরা সবাই আমার দেশের জনগণ। সুবহানাল্লাহ বলেন। আমি যখন প্রধানমন্ত্রীর চেয়ারে, তখন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আমার কোন জায়গায়, কোন কথায়, কোন কলমে ধর্মের কোন গন্ধ থাকবে না। আবার আমি প্রধানমন্ত্রীতে চেয়ার ছেড়ে দিয়ে যখনই আমি ব্যক্তিগত জীবনে ঘরে ঢুকবো, তখন আমি হিন্দু হলে পুজো করবো, মুসলমান হলে নামাজ পড়বো। তাই ধর্ম নিরপেক্ষ শব্দটা সংবিধান তো পাবলিকের ঘাড়ে চাপায়নি। ধর্ম নিরপেক্ষ শব্দটা সংবিধান চাপিয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থার ঘাড়ে, আর ইডিয়েট গুলো সেই শব্দটা চাপাচ্ছে পাবলিকের ঘাড়ে। আমার সংবিধান কিন্তু দেশের জনগণকে বলিনি তোমরা ধর্ম নিরপেক্ষ হও। সংবিধান বলেছে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হবে, রাষ্ট্রের জনগণ ধর্ম সাপেক্ষ হতে পারে, ধর্ম নিরপেক্ষ হতে পারে, জনগণের স্বাধীনতা। এইবারে বলেন আমি ধর্ম নিরপেক্ষ, আবার আমি মুসলমান, ব্যাপারটা খানিকটা ঘটে যাচ্ছে। আমাদের বাংলা ভাষায় প্রচলিত, বহুদিন ধরে এটা প্রচলিত আছে। বলে হ্যাঁ কেরা এসে বাড়িতে বেটা আছে, তাদের সঙ্গে হাত থেকে ঢাকালে নিয়েছে বেটা ছেলেটা মাথা বলে, আর মেয়ে ছেলেটা মেয়ে লিঙ্গ ঠিক নেই, আর লিঙ্গ ঠিক নেই। তাহলে এই যে মেয়ে ছেলে শব্দটা কি ঠিক? মেয়ে ছেলে শব্দটা জেন্টস ঠিক আছে, লেডি ঠিক আছে, পুরুষ ঠিক আছে, স্ত্রী ঠিক আছে, কিন্তু পুরুষকে একটা ভাষায় বলা হয় বেটা ছেলে, আর মহিলাকে একটা ভাষায় বলে মেয়ে ছেলে। মেয়ে ছেলে শব্দটা যেরকম ধর্ম নিরপেক্ষ, আমি মুসলমান শব্দটা আছে, এগুলো মেয়ে ছেলে। আসলে আপনি প্রথমেই যদি বলেন মুসলমান, তাহলে তো আপনার ধর্ম একটা আছে। আপনি প্রথমেই যদি বলেন হিন্দু, তাহলে আপনার তো ধর্ম আছে। আপনি যদি বলেন খ্রিস্টান, তাহলে আপনার তো ধর্ম আছে। তাহলে আপনি কি করে নিরপেক্ষ হতে পারেন? আপনি তো বলছেন ধর্ম নিরপেক্ষ, আমি কংগ্রেস করেন, সিপিএম আমি নিরপেক্ষ, আমি ছেলের করেন, আমি মেয়ের করেন, আমি খালেদ। তৃতীয় বক্তব্য, তাহলে আপনি যদি খ্রিস্টানদের দলে ঢুকিয়ে গেলেন, তাহলে আপনি নিরপেক্ষ হলেন কিভাবে? ভাই মাথায় গেছে কি? এই একটা জটিল ব্যাপার নিয়ে এরা আসলে মাথায় নিতে পারেনি। সংবিধানের একটা জায়গায় দেখা যে সংবিধান দেশের জনগণকে ধর্ম নিরপেক্ষ হতে বাধ্য করেছে, তার কাছে আমি কল্লা পেতে দেখা একটা জায়গায় সংবিধান বলেছে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। তা না হলে রাষ্ট্র কেন বলবে? 30-এর ক খ গ ধারায়, ধর্মের ধারায় 25, 26, 28 ধারায় তো সুন্দর করে বলা আছে দেশের জনগণ তারা তাদের ইচ্ছা মতো ধর্ম পালন করবে। এইবারে যদি আপনি বলেন ধর্ম নিরপেক্ষ হওয়ার পরেও ধর্ম পালন করা যায়, তাহলে সংবিধানটা তো ভারতবর্ষ রাষ্ট্রটা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, তাহলে দেশটা ধর্ম নিরপেক্ষ হোক, সেই হিন্দু ধর্ম দিয়ে ধর্মটা দেশটা চালা। এইবার কোথায় যাবে? চালা দেখি সংবিধানের একটা জায়গায় দেখানো হোক যে এই ধারায়, এই জায়গায় ধর্ম নিরপেক্ষ শব্দটা পাবলিকের জন্য প্রযোজ্য করেছে। এই শব্দটা তো পাবলিকের প্রযোজ্য না। ধর্ম নিরপেক্ষ শব্দটা রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য প্রযোজ্য, রাষ্ট্রের জন্য প্রযোজ্য, পার্লামেন্টের জন্য প্রযোজ্য।
সরকারে আসে তাদের চোখ যেন কোনো ধর্মের চোখ না হয়, তাদের চোখ থাকবে জনগণের চোখ। এরা আমার দেশের নাগরিক। এ মুসলমানদের একটু বেশি দাও, ও খ্রিস্টানদের একটু কম দাও, এই ধর্মের ভেদাভেদ আমার সংবিধান রাষ্ট্র ব্যবস্থাকে দেয়। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমি একটুখানি বলতে বাধ্য হচ্ছি, আসলে মুক্তোর মালা রাজকন্যার গলায় মানানসই। আসলে মুক্তি সাহেব ভুল করে মুক্তোর মালাটা খেতে কুত্তার গলায় দিয়ে দিয়েছে। সে আমার মালা নেই, শুধু টাকা হিসাব করছে। এটা মুক্তি সাহেব যারা মুক্তোর মূল্য বোঝে না, ওই মালা কখন খেতে কুত্তার আগে মনে করে সে বলতে বেঁধে পারবে, শুধু মাথার দিকে ছাড়ার জন্য রাস্তা করে দিয়েছে। হাতটা যদি রাজকন্যার গলায় দিতেন তারা মুক্তি সাহেবকে স্যারেট ফেলাতেন, অনেকদিন পর একটা ভালো জিনিস দিয়েছে। পড়ে গেছে খেয়ে কুত্তার গলায়, খেলা ছুটে ছুটে বকিয়ে ঘেউ করে মাথা খারাপ করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে এত সময় বলার পরে বলছি, আসলে এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল যখন করছিলেন, প্রথম বাক্য দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে পৃথিবীর মনুষ্য জাতি, হে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে বলছি, আপনি আগে লেখাপড়া শিখুন, আপনি লেখাপড়া করুন, আপনার সাহাবীদের লেখাপড়া করতে বলুন। যদি লেখাপড়া করতে পারেন তবে আপনি রাজ্য চালাতে পারবেন, যদি লেখাপড়া করতে পারেন তবে আপনি ভালো নামাজ পড়তে পারবেন, যদি আপনি লেখাপড়া করতে পারেন তবে আপনি ভালো রোজা করতে পারবেন, যদি আপনি লেখাপড়া করতে পারেন তবে আপনি ভালো মুসলমান তৈরি হতে পারবেন, যদি আপনি লেখাপড়া করতে পারেন তবেই তো ভারতবর্ষের ভালো নাগরিক হতে পারবেন, যদি আপনি লেখাপড়া করতে পারেন তবে ইজ্জত নিয়ে আপনি বাঁচতে পারবেন। এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এসব কিছুর পূর্বে, সকল কিছুর পূর্বে আমার আল্লাহ পাক তো পড়াশোনা করা ফরজ করে দিয়েছে। পড়াশোনা করা ফরজ না? পড়াশোনা করা নামাজ পড়াটা যখন ফরজে আইন, লেখাপড়া করাটাও ফরজে আইন। সে আপনি মাদ্রাসায় পড়ুন, হাই স্কুলে পড়ুন, আইসিডিএসে পড়ুন, প্রাইমারিতে পড়ুন, কলেজ পড়ুন, ইউনিভার্সিটিতে পড়ুন, যেখানেই পড়ুন না কেন, পড়াটা যদি নীতিগতভাবে আদর্শ মানুষ হওয়ার জন্য পড়ে থাকেন, হাই স্কুল পড়েও আপনার সওয়াব হবে, ইংরেজি পড়েও আপনার সওয়াব হবে, যদি আপনার উদ্দেশ্যটা সঠিক থেকে থাকে। আর উদ্দেশ্য যদি সঠিক না থাকে, তার সওয়াবের জায়গায় গোনা। হাদিস পড়ে কি গোনা হয় না? প্রচুর গোনা হয়। হাদিস পড়ছে, জিজ্ঞেস করুন যে হাদিস পড়তে কেন? একটা করে অস্ত্রে 22,000 টাকা, আপনি তাড়াতাড়ি শেষ করে দেন, আমি লস করবো। ওই হাদিস পড়ে কি হবে? কথা বলেন। বুখারী শরীফের প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, খুব গভীর ভাবনা চিন্তা করে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8000 হাদিসের ভিতরে এই হাদিসটাই প্রথম দিনে, যার সঙ্গে নামাজ না, যার সঙ্গে রোজা না, যার সঙ্গে ঈমান না, যার সঙ্গে সাদকা না, যার সঙ্গে জান্নাত না, যার সঙ্গে জাহান্নাম না, কোনো বর্ণনা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসলে যারা হাদিস পড়তে আসবে, ইমাম বুখারী প্রথমেই বলে দিলেন, আসলে তুমি হাদিস কেন পড়তে এসেছো, এই একটা হাদিস পড়ে আগে নিজে ঠিক করে নাও বুখারী কেন পড়বে, নিয়ত আগে ইসলাহ করে নাও যে বুখারী তুমি কেন পড়বে। যদি তোমার মনে হয় বুখারী পড়ে জিন্দাবাদ পাবো, তুমি পড়ো না। যদি মনে হয় বুখারী পড়ে মাল কামাই করবো, তুমি পড়ো না। যদি তোমার মনে হয় আমি নিজে বুখারী পড়বো, নবীর হাদিসকে মানুষের কাছে সত্যের বাণী পৌঁছে দেব, তাই তোমারই জন্য আমার বুখারী সংকলন করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত যদি ঠিক থাকে, বুখারী শরীফ পড়েও সওয়াব হবে, ইংরেজি পড়েও সওয়াব হবে। উদ্দেশ্যটা সঠিক থাকা চাই। এমন ইংরেজি পড়ে কি করে সওয়াব হবে? এই আবার এরকম নাচানাচি হোক, পরে আবার একদিন সমস্যার সমাধান করতে গিয়ে গাছে দিতে, গাছে না উঠলে ফেলতে সুবিধা হয়, যত পেশালা তত সহজে কাটা যায়। এতক্ষণ ধরে যে কথাটা বললাম যে আমাদের জীবনের আমাদের সম্পদ কার কাছে বিক্রি? আল্লাহর কাছে বিক্রি। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী আমার ইসলামে আছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটা,
ইসলামে রাস্তার কোন দিক দিয়ে হাঁটা? ভারতবর্ষের কানুন অনুযায়ী রাস্তার বাম দিক দিয়ে হাঁটতে হয়। আমরা মেনে নিয়েছি না নেইনি? মেনে নিই। আমাদের দেশটাকে শান্তিতে রাখার জন্য কখনো কখনো ইসলামের মুস্তাহাব নফল মুবাহ কাজগুলো আমরা একটু ছেড়ে দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাটা আমরা মেনে নিই। বিনিময়ে সংবিধান আমাকে আমার নামাজ পড়ার অধিকারটা দিয়েছে, তাই না? আমাদের যে আইনগুলো পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ আর যাকাত, লেখাপড়া, ধর্ম শিক্ষা, সংবিধান আমার এই অধিকার দিয়েছে, আমি মেনে নিয়েছি। আর আমিও রাষ্ট্র ব্যবস্থার বেশ কিছু কিছু ফৌজদারি আইনও মেনে নিয়েছি। ইসলামের জেনা করলে কি শাস্তি? জেনা জেনা দৌড়াবার ভারতীয় সংবিধানে কি আছে? হ্যাঁ, জেল টেল হবে, শাস্তি হবে। তা দৌড়া মারাটা আমাদের দেশে নেই। রাষ্ট্রীয় আইন বা প্রণেতা যারা তৈরি করেছেন, আমরা দৌড়া মারাটা বাদ দিয়ে রাষ্ট্রের এই আইনটা আমরা মেনে নিয়েছি। বিনিময়ে ওরা আমার হকের আইনটা আমাদের তখন ছেড়ে দিয়েছে। হাসিনা ভয় লাগছে ও হঠাৎ দেখা যাচ্ছে আমাদের টাইম শেষ হয়ে গেছে। ওর ভিতরে ই করা হচ্ছে, চমকে দিল মতিসার নেই, কি বলছিলাম জানো? ও তো জেনার যে আইনটা কোরআনে আছে, আমরা সেই আইনটা বাদ দিয়ে রাষ্ট্র যে বিচার দিয়েছে সেটা মেনে নিচ্ছি। আবার বিনিময়ে ওরা মরে গেলে আমাদের খবর দিতে হবে। ওরা বলে হ্যাঁ ঠিক আছে, আমাদের খবর দেওয়া আইনটা দেশের সব ধরনের মানুষ বাস করে, ঠিক আছে তোমরা খবর দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে রাষ্ট্রের সঙ্গে মৌকি সাহেবের এই কথার সঙ্গে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সমস্যা কাদের সঙ্গে? 13 ক্লাস কম 14 ক্লাস পাস করা কিছু শিক্ষক লোক, যারা 25 গ্রাম বিদ্যা 1.5 কুইন্টাল বুদ্ধি নিয়ে চলে। সমস্যা বলে সেই জায়গায় এটা বলছিলাম। তাহলে আমার দেশ, এদেশ আমার পূর্বপুরুষদের, এদেশ হিন্দুর, এদেশ মুসলিমের, এদেশ ইহুদির, এদেশ খ্রিস্টানের। এরা যেটা বলছে এখন যে হিন্দু মুসলমান ভাগ করে দাও, নতুন করে এনআরসি করো, কেডা এদেশের কেডা অন্য দেশে, এসব পরীক্ষা নিরীক্ষা করা হবে। আমি খোঁজ খবর দেখেছি ভারতবর্ষের প্রাচীন বংশ যারা, এই প্রাচীন বংশের ভিতরে মোদী এবং শাহ, এই দুটো টাইটেল ভারতের প্রাচীন বংশধরদের তালিকায় নেই। এই দুটি হলো পারস্য দেশ থেকে আগামী। এরা দুটোর এনআরসি কারণে তারা ডিএনএ টেস্ট করা হোক, এদের দুটোর একটাও অরিজিনাল এদেশের আদিবাসী, এদেশের প্রাচীন আদিবাসী না। এদেশের প্রাচীন আদিবাসী কোভিল, সাঁওতাল, মুন্ডা, দলিত, আদিবাসী, এসসি, মুসলিম, আমরাই যারা আছি, আমরা এদেশে দীর্ঘকাল ধরে এদেশে বসবাস করছি। এদেশ আমাদের দেশ, এসে চীন জুড়ে নেবে বিল। হিন্দু মুসলমানের ভাগ করে এখন শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে পার্টিকে ফুলে ফাঁপিয়ে মোটা করার জন্য এক সাংঘাতিক ভাবে রাষ্ট্রের প্রশাসনিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে, আসলে হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, কাউকে দেশ থেকে তাড়ানোর পক্ষে আমরা না। কেউ কারো মন্দির ভাঙবে না, কেউ কারো মসজিদ ভাঙবে না। আমরা এই দেশে সবাই মিলে বসবাস করছি, সবাই মিলে চিলামাচি থাকবো। কিন্তু আবার যদি ফিরিয়ে জিজ্ঞেস করি, আমার দেহটা আর আমার সম্পদটা জান্নাতের বিনিময়ে কার কাছে কি হবে? জোরে বলেন কার কাছে? এই জায়গাটায় যদি ঘাটতি এসে যায়, আচ্ছা আমার দেশ কি, আমার দেহ আর আমার সম্পদ আল্লাহর খাতায় বিক্রি করতে কি বারণ করেছে? আমার দেশ তো নামাজ পড়তে বারণ করি, রোজা রাখতে বারণ করি, হজ করবার জন্য সরকার থেকে হজ মন্ত্রণালয় করে হাজিদের হজে পাঠাবার জন্য গভর্নমেন্ট ব্যবস্থাপত্র করে দেয়। তাহলে আমার দেহ যদি আমি
আল্লাহর খাতায় বিক্রি করি, তাহলে তো ভারতবর্ষের সংবিধান তো সহযোগিতা করেছে, বাধা তো দেয়নি। যেটা বাধা দিয়েছে সংবিধানের বাইরে গাজোয়ারি করেছে, গাজোয়ারি করেছে। যদি কেউ গাজোয়ারি করে থাকে সেটা ব্যক্তিগতভাবে তাদের বা সেই দলের দোষ, তার জন্য তো আমার দেশের দোষ নয়, তার জন্য তো আমার দেশের সংবিধানের দোষ নয়। তাহলে আমার দেহ আর আমার সম্পদ আল্লাহর খাতায় বিক্রি করার ব্যাপারে আমার দেশও আমাকে বাধা প্রদান করেনি। তাই স্বাধীনভাবে আমরা ধর্ম পালন করতে পারছি, হিন্দুরা স্বাধীনভাবে পূজা অর্চনা করতে পারছে, খ্রিস্টানেরাও স্বাধীনভাবে যীশু খ্রিস্টের প্রেয়ার করতে পারছে। মনে রাখুন, ধর্ম নিরপেক্ষ শব্দের অর্থই হলো যে লোকটা কোন ধর্মের পক্ষে না সেই লোকটা হলো ধর্ম নিরপেক্ষ, আর যে লোকটা কোন না কোন ধর্মের পক্ষে সেই লোকটা হলো ধর্ম সাপেক্ষ ব্যক্তিত্ব। আমরা নিরপেক্ষ না সাপেক্ষ? ধর্মের দলে আমরা, হিন্দুরাও ধর্মের দলে, খ্রিস্টানরাও ধর্মের দলে, ইহুদিরাও ধর্মের দলে। এবারে কেউ যদি ব্যক্তিগতভাবে বলে আমি ধর্ম মানব না, দেশ বলেছে সেটাও তোমার স্বাধীনতা, তুমি নাস্তিক হয়ে বসতে পারো। আমার দেশ আস্তিক নাস্তিক ধার্মিকতার সবাইকে বাঁচার অধিকার দিয়েছে, নাস্তিক হয়ে দেশে থাকতে পারে। তো কেউ তো কারো উপরে চাপ সৃষ্টি করতে বলে না। সংবিধান আমাদের চাপ সৃষ্টি করা পরামর্শ দেয়নি, আদেশও দেয়নি, আইন কানুন পাবেনি। শেষ কথা।